গুড মর্নিং সবাইকে। তো ঘুম থেকে উঠেই না চট করে উঠছি না, কারণ আমার এই কদিন না খুব লো প্রেশার, মানে ফট করে উঠলেই না মাথাটা ঘুরে যাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে তোষকটা না আমি এটা ঝাড়ছি এই কারণে, কারণ এর মধ্যে মানে পিঁপড়ে হয়েছে দেখে আমার মেয়েকে কয়েকটা কামড়ে দিয়েছে, পিঠে ওর বড় বড় চাকা চাকা হয়ে ফুলে গেছে। ওই জন্য এত ভারী আমি নিয়ে আসতেও পারছিলাম না। আমার বরকে বললাম যে তুমি একটুখানি ছাদে তুলে দাও, আমি ঝেড়ে টেড়ে দিই, তারপরে তুমি আবার নিচে নামিয়ে দিও, কারণ ঘরে ঝাড়লে না সারা ঘর ধুলো ধুলো হয়ে যেত। ওই জন্য আমি ছাদের উপরে নিয়ে এসেই ঝাড়ছিলাম। এটা ভেঙে আবার নতুন করে করব কদিন পরেই। তারপর নিচে নামলাম, আমাদের যে কাজের মেয়েটা সে বাসন টাসনগুলো মেজে দিয়ে গেছে, তা ওগুলো আমি আবার গোছগাছ করে রান্নাঘরে তুলছিলাম। তারপর আমার একটুখানি বাইরে যাওয়ার ছিল, তো আমি ম্যাগি করে খেয়ে নিয়েছিলাম। এই বাটিটাই নিয়েছি এই কারণে, কারণ আমার না একটু স্যুপ স্যুপ ম্যাগি খেতে বেশি ভালো লাগে। আর ম্যাগি খেতেও না আমার প্রচণ্ড ভালো লাগে, মানে যখন সকালবেলা খাবার অল্প থাকে বা কিছু থাকে আমি তখন ম্যাগিটাই খেয়ে নিই। ম্যাগিটা খাওয়ার পর না মা ওই আমের আচার করবে বলে আম কেটে রেখেছিল, তো আমি আবার এক পিস লবণ দিয়ে খাচ্ছিলাম। মা বলছে তুমি ওটা খেয়ে নিচ্ছ, আচার করব, কারণ আমার মেয়ে না ওই আমের আচারটা খেতে খুব পছন্দ করে। এই একটুখানি করে নেবে আর সারাদিন ওই চেটে চেটে বেড়াবে। তাই বললাম আমি নিচ্ছি না, আমি এক পিসই নিয়ে খাচ্ছি। আমগুলো হালকা হালকা পেকে গেছে, তো একটুখানি মিষ্টি মিষ্টি লাগছে, খেতে বেশ ভালোই লাগছিল। তারপর আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, দিয়ে বাইরে চলে গেছিলাম। বাইরে আমার কিছুটা কাজ ছিল, আমি কাজটা করে তাড়াতাড়ি করে বাড়িতে যাব। এরপরে বাইরে ভিডিওগুলো না নিতে পারিনি, কারণ নতুন নতুন ভিডিও করছি তো সব জায়গায় ভিডিও নিতে না কেমন একটা লজ্জা লজ্জা করছে। তারপর দেখো বাইরেতে এসে এই যে কাজ চলে এসে, এর মধ্যে সুচ কানের ছিল, আংটি ছিল, লকেট ছিল, তারপরে কানের টপ ছিল, অনেক ধরনের মাল ছিল। তো এই মালগুলো না ছাড়াতে দিয়ে দেবো এবার আমি। এগুলো ছাড়িয়ে ওরা প্যাকেট করে গুনে দিয়ে দেবে। এগুলো কাল সকালের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। আংটিগুলো না ছাড়ানো খুবই সোজা, এই মানে আংটিগুলো ধরে না দুই পাশে দুটো টান দিলে একসঙ্গে 8টা 10টা আংটি ছাড়িয়ে যায়। এগুলো ছিল কানের, মানে গোল গোল যে সানিয়া কানের সেগুলো। তারপর খাওয়া দাওয়া করে না মানে একটুখানি রেস্ট নিয়েছিলাম, নিয়ে ঘুম থেকে উঠে আমি আমার মেয়েকে টক দই খাওয়াচ্ছিলাম। ওর জন্য আজকে মিষ্টি দই নিয়ে এসেছি, কিন্তু ও একদমই খেতে রাজি হচ্ছে না। মানে মিষ্টি দইটা ওর অতটা পছন্দ না, যতটা ওর টক দই মানে মজা করে খায় আর কি। ও আমাকে বারবার বলছে মা একা একা, মানে ও একা একা খাবে। তো একা একা দিলে না সারা জায়গা ছড়াতো, নোংরা করতো। তারপর ওর খাওয়ানো হয়ে গেলে না আমি ওর সাথে একটুখানি খেলা করছিলাম। এই যে কুকুরের বাচ্চাটাকে না ও দই খাওয়াতে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে স্টপ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের ভালোবাসা সত্যিই খুব দরকার। তো আজকের মতো এখানে স্টপ করছি, পরে আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে।